আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন আম্মা বা'দ। প্রিয় শ্রোতা মণ্ডলী, আজকের ভিডিওতে যেই বিষয় নিয়ে আলোকপাত করব ভেবেছি তা হচ্ছে শাওয়াল মাসের যেই 6টি রোজা রয়েছে তার ফজিলত সম্বন্ধে। আমরা সকলে অবগত যে কালকে একটা আমাদের যেই ধার্মিক যেই দুটো উৎসব রয়েছে, ঈদুল ফিতর এবং ঈদুল আজহা, সেই দুটো উৎসবের মধ্যে একটা উৎসব হচ্ছে ঈদুল ফিতর। যেই উৎসবটা আমরা কালকে পালন করলাম, সেটা যে ক্ষেত্রে হোক না কেন আমরা সেই উৎসবে আনন্দ ভোগ করলাম, বন্ধু বান্ধবের সঙ্গে সাক্ষাৎ করলাম, একে অপরকে ঈদুল মোবারকে স্বাগতম জানালাম, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম সালিহুল আমাল বলে। আর আমিও আপনাদের প্রত্যেকটা নাজিরিন ইকরাম বা প্রত্যেকটা শ্রোতা মণ্ডলীকে আমিও নিজের পক্ষ থেকে আপনাদেরকে ঈদুল ফিতরের মোবারক জানাই। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম সালিহুল আমাল। আমরা এখন যেই মাসে নিজেকে উপস্থাপন করেছি সেটা হচ্ছে শাওয়াল মাস। আর এই শাওয়াল মাসের রোজার 6টি রোজা অনেক ফজিলত রয়েছে। এর ফজিলত সম্বন্ধে বলা হয়, সেই মুসলিমের হাদিস আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাজান, যে ব্যক্তি রমাজান মাসের রোজা রাখলো, সুম্মা আতবাহু সিত্তান মিন শাওয়াল, তারপরে সে শাওয়াল মাসের 6টি রোজা রাখলো, তো কানা কা সিয়ামিদ দাহর, তাহলে সে ব্যক্তি যেন পুরো বছরের রোজা রাখলো। উলামা ইকরাম, মুহাদ্দিসিন ইকরাম এই হাদিসটার ব্যাখ্যা করতে গিয়ে তিনারা বলেন যে এই হাদিসে যে বলা হয়েছে মান সামা রমাজান, যে ব্যক্তি রমাজান মাসের রোজা রাখলো, মানে যে ব্যক্তি রমাজান মাসের রোজা রাখলো মানে সেই ব্যক্তি 10 মাসের রোজার যেই সওয়াব বা 10 মাসের রোজা রেখে যা নেকি পাওয়া যায় সেই নেকি কিন্তু সে পেল। আর সুম্মা আতবাহু সিত্তান মিন শাওয়াল, আর যে ব্যক্তি শাওয়াল মাসে 6টি রোজা রাখলো মানে সে ব্যক্তি আরও 2 মাস রোজা রেখে যা নেকি পাওয়া যায় সে নেকি কিন্তু সে পেয়ে নেবে। তাহলে মিলিয়ে যেটা সারমর্ম যেটা কথা বার হচ্ছে, খোলাসা যেটা বার হচ্ছে সেটা হচ্ছে কি, যে রমাজানুল মোবারক মাসে 30টি বা 29টি রোজা যে ব্যক্তি রাখলো, শাওয়াল মাসের 6টি রোজা রাখলো, তাহলে সে ব্যক্তি যেন পুরো বছর রোজা করার যা নেকি বা পুরো বছর রোজার সে কিন্তু নেকি পেল। এবার যেটা প্রশ্ন জাগে প্রত্যেকটা মানুষের, অধিকাংশ মানুষের ব্রেনে যেটা প্রশ্ন জাগে সেটা হচ্ছে কি, যে আমরা যে শাওয়াল মাসের রোজা রাখবো তাহলে সেটা ধারাবাহিকভাবে রাখবো না ছেড়ে ছেড়ে রাখলেও চলবে। এর ব্যাপারে যেটা সঠিক কথা সেটা হচ্ছে যে শাওয়াল মাসের রোজা ঈদুল ফিতরের পর থেকে নিয়ে, ঈদুল ফিতর মানে আজকের দিন থেকে নিয়ে শাওয়াল মাসের শেষ তারিখের পূর্বে পর্যন্ত যদি কোনো ব্যক্তি ধারাবাহিকভাবে রাখে, কন্টিনিউ যদি 6টা রোজা রাখে সেটা উত্তম। আর যদি কোনো ব্যক্তি যদি আজকে রাখলে আবার কালকে রাখলো না, পরশু রাখলো, বা 2 দিন রাখলো, 3 দিনের দিন রাখলো না, 4th দিন রাখলো, এইরকম করেও যদি কেউ রোজা রাখে কোনো অসুবিধা নাই। শাওয়াল মাসের সেই 30 দিনের মধ্যে, সেই শাওয়াল মাসের পুরো মাসের মধ্যে যে কোনো 6 দিনের রোজা রাখলে তার রোজা হয়ে যাবে, সেই ফজিলতটা সে কিন্তু পেয়ে নেবে। তাই আমরা শাওয়াল মাসের যে কোনো দিনেই ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব এই রোজাগুলো রাখার। কেননা আমরা এত কষ্ট করে ক্ষুধার্ত অবস্থায় পিপাসায় আমরা আল্লাহর জন্য এই 30টি রোজা রাখতে পারলাম, 29টি রোজা রাখতে পারলাম, তাহলে আমরা যদি এই 6টা রোজা যদি আরও যদি কষ্ট করে যদি রেখে নিই তাহলে কিন্তু আমরা পুরো বছর রোজা করে যা কিন্তু নেকি পাওয়া যাবে সে নেকি কিন্তু এই 6টি রোজা আর রমাজানুল মোবারক মাসে 30টি বা 29টি রোজা রেখেই কিন্তু পাওয়া যাবে। তাই আমার সকল ভাইয়ের কাছে অনুরোধ যে আমরা যেন এই শাওয়াল মাসের, যারা রমাজান মাসের পুরো রোজা রেখেছি তারা যেন এই শাওয়াল মাসে জানে 6টি রোজাও রাখতে পারি, তার তুমি তৌফিক দান করো। শেষ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমাদের সকলকে দ্বীনে ইসলামের সঠিক জ্ঞান অর্জন করা এবং সেই সঠিক জ্ঞানের প্রতি আমল করা তৌফিক দান করো, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।